ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো এখন টাইম হচ্ছে ঠিক 10টা 5 বাজে। এখন আমি ঘুম থেকে উঠেছি। তো চলো আমি ফ্রেশ হই, তারপরে আসছি। আর আজকে তোমাদের সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করব। আমি সারাদিন কি করব না করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর হচ্ছে বনু এখন স্কুলে যাবে, ওকে প্রপারলি রেডি করতে হবে। রেডি বলতে ওকে চুল বেঁধে দেওয়া, ওকে খেতে দেওয়া, তারপর হচ্ছে ওর ব্যাগ ফ্যাগ সব টিফিন ফিফিন সব রেডি করা, এগুলো সবটা করতে হবে। আর ওই যে পুচকি রানী ওখানে আছে, ও মানে কেঁদে যাচ্ছে, ওর ঘুম পেয়েছে ঠিক নাকি জানি না, ঘুম পাড়ালে ঘুমাচ্ছে না আর চিলে যাচ্ছে ওরকম কন্টিনিউ। তো চলো, সকাল সকাল এতটা বকবক করলে হবে না। ঘরের অবস্থা বেহাল, বিছানা গুঠানো, ঘর ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে আমি নিজে ফ্রেশ হবো, এখনও অনেক কাজ আছে, তারপরে আসছি তোমাদের সামনে। আর চলো একবার পুচকি রানীকে তোমাদেরকে দেখিয়ে দিই। সোনা, হ্যাঁ পাপ্পা, এ দেখো এ দেখো এ দেখো এ দেখো কি হয়েছে আমার সোনা মাম্মার? এ ওকে বিকে কে মেরেছে সোনা? গরম লাগছে? ও পাপ্পা রে, ও সোনা কি হয়েছে? যত আদর করবো তত ঠোঁট ফুলিয়ে কাঁদবে, জানো তো। তো চলো আমি ফ্রেশ হই, তারপরে আসছি, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এখানে একটু ভাত ভাজা করে নিয়েছি। এটা হচ্ছে বুনো খেয়ে পরে স্কুলে যাবে, আর একদিকে আমরাও খাবো। কারণ হচ্ছে আগের দিনের ভাত হচ্ছে বুনো ঠিক খেতে চায় না, তার জন্য হচ্ছে একটু ভাতটা ডিম আর আলু দিয়ে ভাজা করে নিয়েছি, এটাই ও খেয়ে স্কুলে চলে যাবে। তো হ্যালো ফ্রেন্ড, অনেকক্ষণ বাদে এলাম আবার তোমাদের সামনে। এখন টাইম হচ্ছে 12:15। তো চলো এবারে আমাকে ঝেড়ে কাজগুলো করতে হবে। এতক্ষণ ল্যাদ খেয়ে খেয়ে পুরো পার করে দিলাম। সেই হচ্ছে কখন বুনো স্কুলে চলে গেছে, আমি ব্রাশ করে এসেছি, চেঞ্জ করেছি, ফ্রেশ হয়েছি, তারপর হচ্ছে এসে পরে খেয়েছি। খেয়ে দিয়ে পরে কিন্তু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, কোনো একটা কাজ করিনি কিন্তু। আর এদিকে বিছানার দেখো বেহাল অবস্থা, দেখতে পাচ্ছ? এ দেখো কত জামা কাপড়, দেখো দেখো। তো এগুলো সব এখন আমি গুছাবো, ঘরটা ভালো করে ক্লিন করব, তারপর আবার আসবো তোমাদের সামনে। তো চলো আমি কাজগুলো ঝটপট করে নিই, দিয়ে পরে আসছি তোমাদের সামনে। হ্যাঁ, দেখো কতটা জামা কাপড় আছে, আর টেবিলের হাল তো কিচ্ছু বলার নেই। জাস্ট দেখো দেখো, বোতল গড়াগড়ি খাচ্ছে নিচে, দেখো।
বন্ধুরা দেখতেই পেলে ওদিকে হচ্ছে আমি বাসন কোসন ধুয়ে জামা কাপড় কেচে এমনকি জামা কাপড়গুলো মেলে দিয়ে সমস্ত বোতল ভরে নিয়ে চলে এসেছি। আর এরপর হচ্ছে বাসন কোসনগুলো আমি এখানে উপর করে দিচ্ছি, কারণ প্রথমে এখানে জলটা ঝরে যাওয়ার পর তারপরে হচ্ছে আমি বাড়িতে নিয়ে গিয়ে বাসনের র্যাকে রেখে দেব। তো দেখো আমি সব কিন্তু বাসন এখানে উপর করে দিয়েছি। আর তারপর কিন্তু যত বোতল আমি ভরেছিলাম ওখানে ওগুলো সব হচ্ছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, কারণ কিছু বোতল আবার আমি বাইরেও রাখবো আর কিছু বোতল ফ্রিজের মধ্যে রেখে দেবো। কারণ এখন তো বৃষ্টি পড়ছে, তাই মা বনুকে হচ্ছে খেতে দেয় না ফ্রিজের জল, আর মা নিজেও কিন্তু খায় না ফ্রিজের জল, একমাত্র বাবা খায় আর আমি মাঝের মধ্যে খাই, নয়তো খুব একটা আমরা ফ্রিজের জল খাই না। তাই কিছুটা বোতল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর কিছুটা বোতল বাইরে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এক এক করে সমস্ত বোতল কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর তারপর হচ্ছে যে জগটা ছিল ওই জগটা হচ্ছে টেবিলের মধ্যে রাখা থাকে ওটা। আর তারপর হচ্ছে কিছুটা বোতল যে নিচের মধ্যে রেখেছি ওটা দেখিয়ে দিলাম তোমাদেরকে একবার। আর তারপর হচ্ছে আমি ফিনাইল দিয়ে নিচ্ছি, এবারে হচ্ছে ঘর মুছবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এবারে ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরের মধ্যে তো আর এইটুকুনি কাজ নয়, বাদ বাকি সব কাজ কিন্তু মা সকালবেলাতে করে দিয়ে তারপরে কিন্তু মা কাজে বেরোয়। রান্না বান্না বলো, ঘরের সমস্ত কাজ বলো, মা করে দিয়ে কাজে বেরোয়। আমি শুধু এই কটা কাজ হচ্ছে করে নিই, ঘর মোছা আর কিছু জামা কাপড় গোছানো, যেগুলো তোমরা দেখতেই পেলে। আর জামা কাপড় কাচাকুচি ওগুলো শুধু আমারটা, তোমাদের দাদাভাইয়েরটাই কিন্তু আমি কেচে থাকি। তো হ্যালো ফ্রেন্ড, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম। এখন টাইম হচ্ছে 1:30। তো আমার সব কাজ বাজ হয়ে গেছে আর স্নানও কমপ্লিট। এবারে আমি পুজো দেবো ভেবেছিলাম, বাট আমি পুজো দিতে পারবো না, সেটা আমি এক্ষুনি জানতে পেরেছি। তো মাকে কল করেছিলাম, মা বলল ঠিক আছে আমি এসে পুজো দিয়ে নেব। আমি মাকে এটাই বলতাম যে মা তুমি এসে পুজো দিয়ে নেবে, নয়তো পায়েলকে দিয়ে আমি পুজো দেওয়া করাচ্ছি। তো মা বললো যে না ছেড়ে দে, আমি এসে নিজে পুজো দিয়ে নেবো। তো তার জন্যে মা এসে পুজো দেবে। আর আমার এখন স্নান হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। আমি তো তোমাদের সঙ্গে সেটা শেয়ারই করেছিলাম, দেখলে। তো এই দিকে হচ্ছে পুচকি রানীটা এসছে, এ দেখো। সোনা পাপ্পা, তুমি কী করছো পাপ্পা? তুমি একটু একটু আসো এখানে, একটু আসো সোনা পাপ্পা। ও বাবালে, ও বাবালে, তোমাকে কে বলেছে শুতে সোনাই? তোমাকে শু করতে বলিনি তো। এখানে উঠে দাঁড়িয়ে গেল, দেখলে? তো আমাকে একটা বোনও হচ্ছে মানে কমেন্ট করেছিলে যে দিদিভাই ডেলি ভ্লগ দিও। তো দেখো ডেলি ভ্লগ দেয়া তো মানে আমি চেষ্টা করবো দেওয়ার, কারণ আমি তো প্রত্যেকটা দিন বাড়িতে থাকি না, আমি হসপিটালে থাকি, কারণ এখন আমার ইন্টার্নশিপ চলছে, সেটা জানোই তোমরা। তো আমি হসপিটালে থাকি, তার জন্য হচ্ছে বাড়িতে আমি খুব একটা থাকি না। তো এখন কদিন আমার ছুটি আছে বলে আমি বাড়িতে রয়েছি। তো আমি যে কদিন থাকবো আমি কথা দিলাম আমি ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো বন্ধুরা বুনু চলে এসেছে, ওই দেখো স্কুল থেকে। আর এসে পাপ্পাকে কোলে নিয়ে আদর করতে শুরু। এদিকে সরাই, ওদিকে অন্ধকারের মধ্যে মুখটা কেমন একটা কালো কালো দেখাচ্ছে। এ দেখো স্কুল থেকে চলে এসেছে আর এসে পাপ্পাকে আদর করছে। সোনা তুমি কিছু বলে দাও সোনা, একটু কিছু বলো, একটু কিছু বলো। এদিকে 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 কিছু বলো, কিছু বলো পাপ্পা, কিছু বলো। ও কিছু বলবে না। তো চলো, যদি চটকাতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দাও। তো চলো হচ্ছে বনুকে খেতে দিই, বুঝলে? ও স্কুলে গেছিলো তখন হচ্ছে অল্প মতো খাবার খেয়ে গেছিলো, তো এখন ওকে কিছু খেতে দিদি আসছি তোমাদের সামনে আবার গল্প করতে। আর তারপর দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমি কুঁদরি ভাজা করে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে বিপত্তারিণী ব্রত, আর এমনিতেও হচ্ছে আজকে শনিবার, আর শনিবার হওয়ার কারণে আমরা আজকের দিনটা নিরামিষ খাই। তাই হচ্ছে কুঁদরি ভাজা করে নিলাম আমি, আর মা বাকিটা রান্না মা করে নিয়েছে। তো দেখো কুঁদরি ভাজাটা আমার হয়ে গেছে। আর তারপর হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখবে নিরামিষের দিনে পাতে যদি হচ্ছে ডালের পাশে একটু ভাজা থাকে তাহলে তো আর নিরামিষটাকে নিরামিষ বলে মনেই হয় না। আর তারপর আমি ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর বিকেলবেলায় খাবো কফি আর ম্যাগি। হ্যালো
ফ্রেন্ড, আবার অনেকক্ষণ বাদে এলাম তোমাদের সামনে। এখন টাইম হচ্ছে 11:15। তো এখন আমরা ডিনার করবো। আর বিকেল থেকে হচ্ছে ছিলাম না, একটু বেরিয়েছিলাম। তো কোথায় গেছিলাম না গেছিলাম এগুলো পরে জানতে পারবে। এখন আমি কিছুটা ভ্লগের মধ্যে বলতে পারছি না, কারণ এটা তো একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে সব কিছুটা না বলাই ভালো। এটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, এখন নয়। প্রসেসটা চলছে এখন, পুরোপুরি কমপ্লিট হওয়ার পর আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। তো এখন হচ্ছে আমরা ডিনার করে নেবো। আর ডিনার করার পর হচ্ছে শুয়ে পড়বো। তো চলো কি কি আছে আজকে ডিনারে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমরা লাঞ্চে আজকে কি খেয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আজকে শনিবার, তাই আমাদের আজকে নিরামিষ ছিল। তো নিরামিষ বলতে আজকে বাবা ছিল না, বোনও বাড়িতে খায়নি, মা আর আমি খেয়েছি। তার জন্য হচ্ছে আমরা ঘি, আলু সিদ্ধ এবং ডাল দিয়ে হচ্ছে আমরা ভাতটা খেয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, কুঁদরি ভাজা। তো এটাই ছিল। তো তার জন্য হচ্ছে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করিনি। তো ডিনারে মা কী রান্না করেছে এটা আমিও জানি না, চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই। তো চলো। তো ডিনারে কিন্তু আমাদের ছিল হচ্ছে ডালিয়ার খিচুড়ি, আর এদিকে হচ্ছে বেগুনি। তো এটাই হচ্ছে আমি আর বোনু মিলে এখন খেয়ে নেবো। আর বাবা তো এখনও ফেরেনি, বাবা ফিরলে মা আর বাবা একসঙ্গে খেয়ে নেবে। তো চলো আমরা দুজন হচ্ছে খেয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। 11:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে শুয়ে পড়বো। তো আবার আসবো একটা কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। আর যারা আমার অ্যাকাউন্টে নতুন তারা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। আর এদিকে হচ্ছে বিছানা হয়েই গেছে, এবারে হচ্ছে শুয়ে পড়বো। তো চলো, টাটা।